অভয়া, হ্যাঁ মা আসছি। ও মা, টিফিনটা ব্যাগে দিয়েছ? হ্যাঁ রে মা, দিয়েছি। তুই যেটা খেতে ভালোবাসিস সেটা আজকে তোকে আমি টিফিন করে দিয়েছি। রাস্তায় কিন্তু খেয়ে নিবি, তুই তো আবার খেতে চাস না। চেহারাটা হাল কি হয়েছে একবার তাকিয়ে দেখ তো। চেহারার হাল আমার কিচ্ছু হয়নি, আমি একদম সুস্থ। মা, তোমাদের অভয়া এখন ডক্টর, তুমি ওই নেবে না তো। আমার ভালো মন্দ আমি বুঝি। সে তুই যাই বুঝিস না কেন, 10টা না 5টা না, আমার একটা মাত্র মেয়ে, আমার তো টেনশন হবেই মা। মা, তোকে ছেড়ে কটা দিন থাকতে আমার ভীষণ কষ্ট হবে রে অভয়া। মা তুমি আজও কান্না করছো? মনে হয় তোমার অভয়া আর তোমার কাছে ফিরেই আসবে না। অভয়া, এরকম কথা কোনোদিন তুই মুখে আনবি না। যেদিন মা হবি সেই দিন বুঝবি সন্তান এরকম কথা বললে মা বাবার কতটা আঘাত লাগে। হ্যাঁ রে মা, এরকম কথা জীবনে কখনো মুখে আনবি না। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি। এরকম কথা আমি আর কখনো বলবো না। বলবি না? ঠিক আছে, বস। শোন মা, তোর তো স্বপ্ন সত্যি হয়েছে, এইবার তোর মার স্বপ্নটা সত্যি কর। মা, তোমার কি স্বপ্ন তুমি আমাকে বলো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আমার স্বপ্নটা কি তুই জানতে চাস মা? হ্যাঁ মা। দেখতে দেখতে সেই ছোট্ট অভয়ার বয়স আজ 31 বছর হয়ে গেল। আমি চাই খুব সুন্দর একটা ছেলে দেখে তোকে ধুমধাম করে বিয়ে দিতে মা। হ্যাঁ রে মা, তোর মা ঠিক কথাই বলেছে। তুই যদি একবার হ্যাঁ করিস তাহলে আমি একটা ছেলে দেখি। ঠিক আছে বাবা, তাই দেখো। বাবা, মা, আর দেরি করতে পারছি না, ট্রেনের টাইম হয়ে গেছে। আমি আসি বাবা। সাবধানে যাস। মা তুমি ভালো থেকো। সাবধানে যাস মা। বাবা, কলকাতা একটা ফ্ল্যাট দেখেছি, তোমাদের কিন্তু নিয়ে যাবো, এখানে আমি রাখবো না। আচ্ছা ঠিক আছে, যেটা ভালো বুঝবি সেটা করবি। ঠিক আছে, আমি আসছি, সাবধানে যাস। মাঝে মাঝে আমার অভয়াকে নিয়ে খুব টেনশন হয় জানো তো। টেনশন করো না তো, ও বড় হয়েছে, ওর কিচ্ছু হবে না। যাও, ঘরে যাও তো। শুনছো? তোমার ফোন বাজছে, দেখো তো কে ফোন করলো এত রাতে। কে ফোন করলো? নাম তো ওঠেনি। দেখো কে ফোন করেছে। হ্যালো, কি বলছেন? কে বলছেন আপনি?
না, এ হতে পারে না, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? এ হতে পারে না, হ্যাঁ? আমাদের মেয়ে আত্মহত্যা করতে পারে না। না! এ হতে পারে না, আমাদের অভয় এটা করতে পারে না। তুমি ভুল শুনেছো, তুমি ভুল শুনেছো, তুমি ঠিক শোনোনি, তুমি ঠিক শোনোনি। তুমি একবার ফোন করে দেখো না। এটা মিথ্যে, এটা মিথ্যে, এটা হতে পারে না। ভুল শুনেছো, এটা হতে পারে না। অভয়া! অভয়ের আজকে আসার কথা। শুনেছো তুমি, এটা ভুল শুনেছো তুমি। অভয়া! তাই যেন হয়। এটা মিথ্যে খবর, এটা মিথ্যে খবর। অভয়া, অভয়া, হায় বাবা। অভয়া, স্যার 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 একজন মহিলা ডাক্তার কর্মরত অবস্থায় হসপিটালের মধ্যে রাত্রি ৩টের সময় তার মৃতদেহ পাওয়া গেল। এত সিকিউরিটির মধ্যেও তার মৃত্যু কিভাবে হলো আপনারা দেখে কি বুঝলেন? দেখে তো বুঝলাম এটা সুসাইড কেস, কিন্তু স্যার বাইরের কিছু জনসাধারণ বলছে যে মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে এবং তারপরে তাকে হত্যা করা হয়েছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? বাইরের জনগণ বললেই হবে? আমরা দীর্ঘ 10 বছর ধরে পুলিশে চাকরি করছি, সেই অভিজ্ঞতায় বলছি এটা সুসাইড কেস। তবে পোস্টমর্টমে রিপোর্ট করতে দেওয়া হয়েছে, রিপোর্ট আসুক, এখনই কিছু বলা যাক। আপনি তো বলছেন যে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে পুরো বিষয়টা জানা যাবে, কিন্তু স্যার প্রথম অবস্থাতেই হাসপাতাল কর্তৃপক্ষ মৃতের পরিবারকে জানিয়েছে যে এটি একটি সুইসাইড কেস। তো এই বিষয়ে আপনি কি বলছেন? আর ভাই শোনা তো অনেক হয়েছে, স্যার যা বললো এটাই ঠিক, জনগণ কি বলে না বলে সে আমাদের দেখে কোনো লাভ নেই। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে আমাদের পুলিশ অফিসার জানালেন যে এটি একটি সুইসাইড কেস, কিন্তু তিনি আরও এটা বললেন যে প্রথম অবস্থাতেই আমরা এটা বুঝতে পেরেছি, কিন্তু রিপোর্ট আসবে তারপরে বোঝা যাবে যে এটি সুইসাইড কেস নাকি কোনো মার্ডার। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আরও এই বিষয়ে খবর জানতে চোখ রাখুন RTV বাংলায়। কি অভয়ের পিতামাতা? আপনাদের নাকি ফোন করে জানানো হয়েছে যে আপনাদের মেয়ে নাকি আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। তো এই বিষয়ে আপনারা কি বলছেন? আমার মেয়ে সুসাইড করতে পারে না, এটা ভুল কথা। কে ফোন করেছে তাও জানি না। তাহলে যে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে সুইসাইড করেছে এবং আপনার এই যে কন্যা হারিয়ে গেল এর জন্য আপনাদের নাকি 10 লক্ষ টাকা দেবে। তো এই বিষয়ে কি বলছেন? আমরা টাকা চাই না, আমরা টাকা চাই না, আমাদের মেয়েকে তো আমরা হারিয়ে ফেলেছি। পারবে কি আমাদের মেয়েকে ফিরিয়ে দিতে? পারবে না। আমরা টাকা পয়সা চাই না, আমরা সুবিচার চাই, সুবিচার চাই, যাতে আমার